কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল সম্পন্ন। কোরআনময় জীবনের প্রতিফলন হজরত গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর তরিকত। বলেন, কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মহান মুর্শেদ আওলাদের রাসূল হজরতুল হাজ আল্লামা অধ্যক্ষ শায়েখ সৈয়দ মহান মুর্শেদে আজম মাদ্দা জিল্লুহুল আলী সাহেব তাকওয়া, পরহেজগারিতা ও আত্মশুদ্ধি অর্জনের অবারিত সুযোগ নিয়ে উপস্থিত হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। এই মহিমান্বিত মাসেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হয়েছে হেদায়েতময় ঐশী গ্রন্থ আল কুরআন, এবং এ মাসেই রয়েছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর। এই বরকতময় মাসে অধিক হারে কোরআন তিলাওয়াত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, কোরআনের আলোয় আলোকিত করার জন্য খলিলুল্লাহ আওলাদে মুস্তাফা খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু প্রবর্তন করেছেন ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল, যে মাহফিলে শুধু দেশে নয়, ইউরোপ, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন স্থানের আপামর মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে। প্রতি বছর আদায়কৃত হাজার হাজার খতমে কোরআন তারই সাক্ষ্য বহন করে। এই দরবারে জাহিরিভাবে কোরআন তেলাওয়াতের কর্মসূচি রয়েছে, আর অভ্যন্তরীণ পরিশুদ্ধির জন্য রয়েছে ফয়েজে কোরআনের ব্যবস্থা। কোরআনকে অন্তরে ধারণ করে কোরআনের শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করার জন্য খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুয়ের দর্শন যুগান্তকারী ভূমিকা পালন করছে। মাশাআল্লাহ। ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮ ঘটিকা হতে চট্টগ্রাম কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত ঐতিহাসিক খতমে কোরআন মাহফিলে মাননীয় মোর্শেদে আজম মাদ্দা জিল্লুহুল আলী সাহেব এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত খতমে কোরআন মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, মুফতি মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল। এবছর খতমে কোরআন মাহফিলে ১৬,১৩২টি খতমে কোরআন, ৬৩৪টি তাহলিল, ৮১টি খতমে ইউনুস ও ৩৯টি দরুদে সাইফুল্লাহ আদায় করা হয়। মিলাদ কিয়াম শেষে মাননীয় মোর্শেদে আজম মাদ্দা জিল্লুহুল আলী দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত শায়েখ সৈয়দ গাউসুল আজম রদিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তবে যে দেখিব তোমায় দরদি ইয়া রাসূলুল্লাহ, দিনে দিনে দেখিতে তোমায় বেড়ে চলে ভিড় জালা।